তৈরি হয় তখনই আমাদের দেশের শিশু সমাজের উপরে, ছাত্র সমাজের উপরে এক ধরনের আক্রমণ, পরোক্ষ আক্রমণ নেমে আসে। আমরা এটা করোনার সময় লক্ষ্য করেছি। আমরা এই আমাদের আগের গভর্নমেন্টের বিভিন্ন কার্যকলাপে রক্ষা করেছি বা এর আগে আন্দোলন সংগ্রামে রক্ষা করেছি। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের দেশের ছাত্র সমাজ এবং শিশু সম্প্রদায়। সম্প্রতি তাদের নিয়ে একটা টানা হেঁচড়া শুরু হয়েছে যে তারা স্কুলে ক্লাস করবে নাকি তাদের বাসায় বসে ক্লাস শুরু হবে। আমাদের এখানে যারা আছেন দুইজনই শিক্ষক, আমাদের মঞ্চে যারা বসে আছেন একজন ডাক্তারদের ভিতরে শিক্ষক অধ্যাপক এবং আরেকজন এক সাধারণ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। আমি নিজেও সরকারি প্রাইমারি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। সেই বেদনা থেকেই বলছি যে আমাদের দেশে, সারা পৃথিবীতে যখন কোনো অরাজকতা তৈরি হয় তার অংশ হিসেবে আমাদের দেশেও যখন তৈরি হয় তখন আমাদের দেশে সব থেকে বেশি আক্রান্ত হয়, হারুন ভাই বলেছেন যে যে কোনো সংকটে আক্রান্ত হয় নারী এবং শিশুরা। আপনারা খেয়াল করবেন যখন ঝড় হয় তখন কাঁচা বাড়ি, পুরনো বাড়ি পড়ে যায়, বট গাছ পড়ে যায়, পুরনো বট গাছ পড়ে যায়, কারণ তাদের ঠেকানোর কিছু নেই। ঠিক তেমনি একটা অরাজক পরিস্থিতিতেও নারী এবং শিশুরা আক্রান্ত হয়, বয়স্ক লোক আক্রান্ত হয়, ক্ষুধার্ত মানুষ আক্রান্ত হয়, তাদের উপরে আক্রমণ চালানো হয়। তারই অংশ হিসেবে আমাদের দেশের নানা ধরনের অরাজকতা চলছে এবং শিশু সমাজও আক্রান্ত হচ্ছে। এখন আমরা কেন লড়বো? যুদ্ধ তো হচ্ছে ইরানে, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু তার উপরেও এই লড়াইয়ের অংশ হিসেবে আমাদের উপস্থিতি আজ অপরিহার্য হয়ে পড়েছে। সেটা যে শুধুই মানবিক দিক তা নয়, মানবিক দিকটা একটা আছেই অবশ্যই। আমার পাশের বাড়ি যখন কোনো হানাদার আক্রমণ করবে তখন আমার দায়িত্ব সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। কিন্তু তার থেকে আরেকটা বড় কথা, যে আক্রমণ আমাকে পুড়িয়ে দিচ্ছে, যে আগুন আমাকে ঝলসে দিচ্ছে, যে আগুন আমাকে দগ্ধ করছে, সে আগুন নিভানোর দায় আমারও। এই ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানে যে আক্রমণ করেছে আমেরিকা, সেই আক্রমণের ফল এবং মধ্যপ্রাচ্যে যে দাবানল ছড়িয়ে পড়েছে তার ফলে আজ আমরাও সাংঘাতিক ভাবে দগ্ধ হচ্ছি। সে আজ আমাদের গায়েও লাগছে। তার সেই কারণেও আমি বলবো, সেই কারণেই নয়, সেই যুদ্ধের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এটা অন্যতম কারণ। কিন্তু যে ধ্বংসাত্মক কাজ আমাদেরকে তছনছ করে দিচ্ছে, আমাদেরকে দগ্ধ করছে, যার আজ আমাদের গায়ে লাগছে, সে কারণেও এই যুদ্ধের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়। যে যুদ্ধ শিশু হত্যা করে, কখনো কখনো কিন্তু আমাদের যুদ্ধ হয়। যেমন 71 সালে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, সেটা আমাদেরই যুদ্ধ। আমাদের দেশের 7 কোটি মানুষ 71 সালে খান সেনা রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং সেখানে আমরা অকাতরে প্রাণ দিয়েছি। সেই যুদ্ধটা ছিল আমাদের যুদ্ধ। সেই যুদ্ধে প্রাণ দেওয়াটা ছিল আমরা সম্মানের সঙ্গে প্রাণ দিচ্ছি। যখন আমাদের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, যখন আমাদের পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, তখনও আমাদেরকে দাঁড়াতে হবে সেই অন্যায়ের বিরুদ্ধে। আমরা আমাদেরকে রক্ষা করতে চাই, আমরা আমাদেরকে বাঁচাতে চাই। আমাদের দেশটা বাঁচানো আমাদের দায়িত্ব। আমাদের পরে যখন আক্রমণ এসে পড়েছে তখন আমরা চুপচাপ থাকতে পারি না, আমরা চুপ করে বসে থাকতে পারি না। তারই অংশ হিসেবে আসুন আমরা আজকে মাওলানা আব্দুল হামিদ খান পরিষদের ব্যানারে যে আমরা আজকে প্রচারণামূলক বা প্রতিবাদমূলক আলোচনা, সমালোচনা বা আন্দোলন বা বক্তৃতা করছি, আমরা সারা দেশে যেন এটা নিয়ে যেতে পারি। কারণ এই আমেরিকা বা এরা গোটা বিশ্বে যে যুদ্ধ চালাচ্ছে, সে যুদ্ধ জনতার বিরুদ্ধে যুদ্ধ, সে যুদ্ধ মানুষের বিরুদ্ধে যুদ্ধ, সে যুদ্ধ সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ। সভ্যতার বিরুদ্ধে অসভ্যদের যুদ্ধ কোনো মানুষের যুদ্ধ হতে পারে না, কোনো মানবিক যুদ্ধ হতে পারে না। তাই সেই অমানবিক যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের নেতৃত্বে আমরা যে লড়াই শুরু করেছি, সে লড়াই নিশ্চয়ই আপনাদেরকে পাবো। সেই লড়াইয়ে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে, দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।